টু লগ টু, অনুরূপভাবে এখানে হচ্ছে 3 লগ টু। এই যে এখন আমাদের সবগুলো লক্ষ্য করলে, এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সবগুলো কি আমাদের লগ টুর মধ্যে আছে। তাহলে এখানে লগ টু আমাদের একটা, আর এখানে লগ টু দুইটা, এখানে লগ টু তিনটা, প্রতি ক্ষেত্রে এক করে বাড়ছে। তাহলে এটা আমরা দেখতেছি যে সমান্তর ধারা। ধরি সমান্তর ধারাটির প্রথম পদ এ সমান লগ টু, সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ টু লগ টু মাইনাস লগ টু। তাহলে এখানে দুটো লগ টু থেকে একটা লগ টু বিয়োগ করলে হয় আমাদের শুধু লগ টু। আর এখানে আমাদের দেওয়া আছে কয়টি পদের সমষ্টি? 10টি পদের সমষ্টি। তার মানে পদ সংখ্যা n সমান 10, অতএব সমষ্টি by 2 second bracket 2a plus n minus 1 into d। তাহলে n এর মান আমাদের কত দেওয়া আছে? 10, 10 by 2, 2 into এর মান দেওয়া আছে আমাদের log 2, n এর মান কত? 10 minus 1, d এর মান দেওয়া আছে আমাদের log 2। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, আর এখানে 2 log 2 প্লাস 10 থেকে 1 গেলে 9, 9 কে log 2 দ্বারা গুণ করলে কত হবে? 9 log 2, 5 into 2 log 2 আর 9 log 2, তাহলে হচ্ছে আমাদের 11 log 2। তাহলে এটা 11 কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 55 log 2। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটির মাঝে কোনো সমস্যা থাকবে না। ষোলো নম্বর অঙ্কটি কি বলছে? লগ 2 প্লাস লগ 16 প্লাস লগ 512 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এটাও যেহেতু এখানে আমাদের লগ 2 আছে, সবগুলোকে পরিবর্তন করে আমরা আগে লগ 2 তৈরি করি। লগ 2 প্লাস লগ 16 প্লাস লগ 512, তাহলে লগ 2ই থাকবে লগ, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4 লগ, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাওয়ার 9 লগ 2। লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা এসে সামনেরটার সাথে গুণ হবে, আর 1 এর সাথে গুণ করলে কত হবে? 4 লগ 2, আর এখানে কত হবে? 9 লগ 2। এখন দেখতে হবে এটা আমাদের কোনো ধারা হয় কি না। এখানে লগ 2 আমাদের একটার পরে হচ্ছে 4টা, তার মানে বাড়ছে কয়টা? আমাদের 3টা। আবার 4-এর পরে 9টা, বাড়ছে কয়টা? 5টা। তাহলে এটা আমাদের সমান হারে বাড়ে নাই, তার জন্য এটা আমাদের কি হবে না? সমান্তর ধারা হবে না। আবার লগের অঙ্কটা কি হবে? কি আমাদের গুণোত্তর দ্বারাও হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিকল্প আছে, আমাদের বাকি যে 3টা সূত্র আছে, একটা সমষ্টি, বর্গের সমষ্টি, গণের সমষ্টি, দেখতে হবে আমাদের এই ফর্মুলায় অঙ্কগুলো নিয়ে যাওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমরা সবগুলো থেকে আমরা লগ 2 কমন নেব। এখানে আমরা সবগুলো থেকে আমরা লগ 2 কমন নিলাম। লগ 2 কমন নিলে এখানে থাকবে কত? আমাদের 1। এখানে লগ 2 চলে গেলে কি থাকবে? 4। এখানে লগ 2 চলে গেলে কি থাকবে? 9।
তাহলে এখন আমরা এখানে লিখতে পারি লগ টু 1 এর পরিবর্তে 1 স্কোয়ার, 4 এর পরিবর্তে 2 স্কোয়ার, 9 এর পরিবর্তে 3 স্কোয়ার। এই যে এখন দেখতে হবে এটা আমাদের কোন সূত্রে যায়। এটা আমাদের মূলত যায় কি বর্গের সূত্রে। বুঝবো কিভাবে, যে স্কোয়ার থাকলে মূলত এটা বর্গের সূত্র, আর যদি এখানে কিউব থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে কি এটা ঘনের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি যে লগ টু, তাহলে এখানে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ টু n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 বাই 6 লগ টু। তাহলে এখানে আমরা n এর মানটা বসিয়ে দিই। এখানে কয়টি বলছে, এখানে আমাদের 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে n এর মান 12, তাহলে এখানে কত, এটাকে এটা দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে লগ টু ইন্টু এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 30, আর এখানে হচ্ছে আমাদের 25, সবগুলো গুণ করলে হচ্ছে আমাদের 650 লগ টু, এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলোর মাঝে কোনো সমস্যা হবে না। এখন আমরা 16 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। 16 নম্বর অঙ্কটি কি বলছে, 2 + 4 + 8 + 60 প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব যেটা কি ধারা, গুণোত্তর ধারা। ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত আর সমান 4/2 সমান 2। যেহেতু আমাদের আর এর মানটা 1 এর থেকে বড়, আর এখানে আমাদের n সংখ্যক পদের সমষ্টি 254 দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু আর এর মানটা কি আমাদের 1 এর থেকে বড়, তাহলে সমষ্টি সূত্রটা হয় সমষ্টি ইন্টু r⁻n-1 r-1, এর মানটা হচ্ছে আমাদের কত, 2, আর এর মান কত 2, n এর মান অজানা, আর এখানে 2 - 1, 2 ইন্টু নিচে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, 1 এর কোনো নিচে যেহেতু 1 আছে, 1 এর থেকে কোনো লাভ নেই, তাহলে এখানে হবে 2 পাওয়ার n মাইনাসের কত 1। তাহলে এটা আমরা কি পেলাম, একটা সমষ্টি। আর একটা সমষ্টি আমাদের কত দেওয়া আছে 254। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত অনুসারে আমরা লিখতে পারি যে 2 পাওয়ার 2n - 1 সমান লিখতে পারি 254। 2 এর পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে 2 পাওয়ার n - 1 সমান হবে 127। 1 এর আগে মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে হবে 128। তাহলে এখানে 2 পাওয়ার n সমান, এখানে আমরা লিখতে পারি 2 পাওয়ার 7। তাহলে 2 চলে গেলে আমরা লিখতে পারি যে n সমান 7, এটাই অ্যান্সার। অঙ্কটা খুবই সহজ।
17 নম্বর আর 13 নম্বর অঙ্কটা বলছি যে সেম, সুতরাং 17 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইল। আর এখন 18 আর 19 নম্বর অঙ্কটাও সেম, সুতরাং এখানে আমি 19 নম্বর অঙ্কটা করে দেব, আর 18 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। আশা করি সবাই করবে। 18 নম্বর অঙ্কটি কি বলছে যে 19 নম্বর অঙ্কটি কি বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান নির্ণয় করো, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত সেটাও নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত দেওয়া আছে 225, আর আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটা n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। এখন এটাও আমাদের ঘনের সমষ্টি, আবার এটাও কি আমাদের ঘনের সমষ্টি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত অনুসারে এটা সমান এটা। শর্ত অনুসারে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। স্কোয়ারের পাশে গেলে কি হবে রুট, তাহলে এখানে আর n দ্বারা এটাকে গুণ করলে কি হবে n স্কোয়ার, n দ্বারা 1কে গুণ করলে কি হবে n 2 আর 225কে রুট করলে কত হয় আমাদের 2, এ পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, আর 2 এ পাশের ভাগ আছে আর এই পাশে গেলে কি হবে গুণ, তাহলে আমাদের এখানে কি হচ্ছে n স্কোয়ার প্লাস n সমান কত হইতেছে 30। তাহলে 30টাকে প্লাস এ পাশে আনলে কি হবে মাইনাস 30 সমান কি থাকবে 0। এ পাশে কোনো কিছু থাকে না, সেই জন্য আমাদের এই পাশে কি থাকবে 0। এখন এটা আমাদের কি হয় মিডল টার্ম, এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। কত 30, 2 দ্বারা ভাগ করলে কত হবে 50, 3 দ্বারা ভাগ করলে কত হবে 5, 3 দুগুণে কত 6, 6 মাইনাস 5, তার মানে n স্কোয়ার প্লাস 6n মাইনাসের 5n মাইনাসের 30 সমান 0। এখান থেকে কি কমন যায় n কমন নিলে কি থাকে n প্লাস 6 মাইনাস এখান থেকে কি কমন যায় 5 কমন নিলেও কি থাকে n প্লাস 6 সমান 0। তাহলে আমরা লিখতে পারি n প্লাস 6, দুইটা সেম যেহেতু একটা লিখলাম আর বাকি থাকে কি n মাইনাস 5 সমান কি হবে আমাদের 0। এখন আমরা লিখতে পারি যে এটা সমানও 0 অথবা এটা সমানও কি 0, অতএব n প্লাস 6 সমান 0 অথবা n মাইনাস 5 সমান কি লিখবো 0। বাস 6 এর আগে প্লাস অবশ্যই গেলে কি হবে মাইনাস, মাইনাসের 6 যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না সেহেতু এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে আমরা এখানে লিখবো যে ইহা গ্রহণযোগ্য নয়, বা এটা এখানে আমরা লিখতে পারবো যে n সমান কত 5। তাহলে এখানে আমাদের কি বলছে যে n এর মান নির্ণয় করতে বলছে, n এর মান নির্ণয় করলাম, এটা হবে একটা অ্যান্সার। আরেকটা কি বলছে যে ওই সংখ্যাগুলোর কি নির্ণয় করতে বলছে ঘনের সমষ্টি। তাহলে ওই সংখ্যাগুলোর ঘনের সমষ্টি এই বর্গের সমষ্টি আমরা বর্গের সমষ্টির সূত্রটা প্রয়োগ করে n এর মানটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। আশা করি এটুকু তোমরাই করতে পারবে। আর যদি কোনো অধ্যায়ের কোনো অঙ্কের মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব।
আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলোতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না।